ওকে, আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 9। সেখানে বলা আছে মিনাজ সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হচ্ছে কত ৭৬৫০ টাকা এবং তার বার্ষিক মোট আয়ে প্রথম ১,৮০,০০০ টাকা হচ্ছে কি কোনো আয় কর দিতে হয় না, মানে এটা হচ্ছে কর মুক্ত একটা সীমা থাকে। তাহলে ১,৮০,০০০ কোনো কর দিতে হয় না। বলেছে পরবর্তী টাকার উপরে আয় করে হার হচ্ছে কত টাকা, ১০ টাকা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের উদ্দীপক প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল মিনাজ সাহেবের মাসিক আয় কত। খুবই সিম্পল, যেহেতু আমাকে এক মাসের মূল বেতন দেওয়া আছে, তাহলে আমরা এক মাসের মূল বেতন যদি ১ টাকা হয়, ১২ মাসের মূল বেতনের জন্য এই সংখ্যাটার সাথে ১২ গুণ করবো। তাহলে ১২ গুণ করলে আমরা পেয়ে যাবো কত, ৩,৩১,৮০০ টাকা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কি মিনাজ সাহেবের বার্ষিক আয় কত। তাহলে আমরা ক্লাস 7 যদি ক্যালোরি ইউজ করা দেওয়া হয় না সাধারণত, আমরা ঠান্ডা মাথায় গুণটা করবো যাতে ভুল না হয়ে যায়। ওকে, দেন আমাদেরকে বলেছে তার করযোগ্য টাকার পরিমাণ কত। এটা আমি বলবো না, আপনারা একটু যদি কেউ বলতেন যে করযোগ্য টাকার পরিমাণ কিভাবে বের করবো। পারবেন পারবেন, কে বলবেন? করযোগ্য টাকার পরিমাণ আমরা আমরা একটু আগে দেখতে পেয়েছি যে আমাদের মোট টাকাটা আসছে কত, ৩,৩১,৮০০। বার্ষিক আয় কত, ৩,৩১,৮০০ টাকা, তাই না? তারপর হচ্ছে কর মুক্ত সীমা। কর মুক্ত মানে কি, এই টাকার উপর টাকা ইনভেস্ট দিতে হবে। কর মুক্ত সীমা কত সেটা, সেটা হচ্ছে ১,৮০,০০০ টাকা, তাই না? ১,০০,০০০ কত টাকা, ৮০,০০০ টাকা। তাহলে আমাকে একটু বিয়োগ করে দেখতে হবে যে কত টাকা থাকছে। প্রথমে 0 থেকে 0 গেলে 0, তারপরে 0, 8 থেকে 0 গেলে 8, 1 থেকে 0 গেলে 1, তারপরে 13 থেকে 8 গেলে 5, এখানে থাকলে 2, 2 থেকে 1। তার মানে আমার কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? আমার ট্যাক্স দিতে হবে ১,৫১,৮০০ টাকার উপরে আমাকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে এটা হচ্ছে করযোগ্য টাকার পরিমাণ। কর যোগ্য কিসের পরিমাণ, টাকা। এই জুমাইরা শুনতে পাচ্ছেন কথা? Yes, sir. জি, তাহলে আমি কিভাবে এটা বের করলাম বোঝা গেল। আমরা বার্ষিক আয় থেকে, এক বছরের আয় থেকে আমরা যে টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয় না সেটা বিয়োগ করে বাকি যে বিয়োগফল, এই টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। ওকে, আচ্ছা আমরা যদি খেয়াল করি যে আমাদের পরের অংশটাতে কি বলছে, কর বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে, এটা কিভাবে একটু হিসাব করবো বলবেন? কারণ আমাকে এখানে পরবর্তী আয়ের উপরে হার, মানে এই হারটাকে একটু ক্লিয়ারলি বললে ভালো হতো। এটা হবে শতকরা হার, যেহেতু আমাদের সকল হিসাবগুলো শতকরার উপর হয়। ১০০ টাকায় কর দিতে হয় কয় টাকা, ১০ টাকা। তাহলে আমার পরবর্তী স্টেপে আমরা কি করব, আমরা লিখবো ১০০ টাকায়, ১০০ টাকায় কর দিতে হয় কত টাকা, ১০ টাকা, তাই না? তারপরে ১ টাকায় কর দিতে হয় উপরে ১০, নিচে কত আসবে, ১০০ টাকা। আর আমাদের করযোগ্য আয় কত, করযোগ্য আয় হচ্ছে ১৫,০০০, সরি ১,৫১,০০০, ১,৫১,০০০ কত টাকা, ৮০০ টাকা। তাহলে আমাকে এখন এখানে হিসাব হবে ১০ গুণ 1,5,1,8,000, তাই তো, ডিভাইডেড বাই কত, ১০০। আমরা যদি ২ 0 এখানে কেটে দেই, আর আমাদের এই ট্যাক্স দিতে হবে ১,৫১,৮০। দ্যাট মিন্স ১৫,১৮০ টাকা আমাকে কি দিতে হবে, কর প্রদান করতে হবে। এটাকে আমরা বলি ইনকাম ট্যাক্স। কি বলে, ইনকাম ট্যাক্স। কি আমাকে একটু বলেন তো, সরকার এই টাকাটা কেন নেয়? সরকার এই টাকাটা কেন নেয়?
কে বলবে? এটা বলেন, এই টাকাটা কেন নেয় সরকার? স্যার দেশের উন্নয়নের জন্য। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আপনি আবার এটা ভাববেন না কেউ যে সরকার আমাদের কাছ থেকে চাঁদা নেয়, চাঁদাবাজি করে, এরকম তো না। একটা সরকারের তো আয় থাকে না, তাই তো? সরকার কি করবে? সরকার পাবলিক। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন দিব? আমরা কেন দিব? সরকার ব্যবসা করে তো টাকা ইনকাম করতে পারে। কারণ সরকার ব্যবসা করে কত টাকা ইনকাম করতে পারবে? আসলে দেশ তো অনেক বড়, দেশের রোডঘাট তো আমরাই ব্যবহার করি, তাই না? তারপরে দেশের যে কোনো সেবা, এই যে ধরেন সিটি কর্পোরেশনের বাতি, তারপরে সবকিছুই আমরা কিন্তু ব্যবহার করছি। তাহলে যা কিছু সরকার ব্যয় করে সেটা কিন্তু আমাদের উন্নয়নেই ব্যয় করে। সেই কারণে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের উচিত কি দেওয়া? ট্যাক্স দেওয়া। কিন্তু আমরা অনেক সময় ট্যাক্স ফাঁকি দিই অনেকে, ঠিক আছে? তা আমরা ট্যাক্স ফাঁকি দিব না, আমরা যা আয় করবো সেটার উপর আমরা সরকারকে তার অংশটা দিয়ে দিব, যেহেতু আমরা দেশে থাকি, দেশের নিয়মটা আমাদের মেনে চলতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা পরের অঙ্কে যদি চলে যাই, পরের অঙ্কে কি বলেছে বলেন? সম্পূর্ণ আয়, তার আয়, সম্পূর্ণ আয়ে শতকরা কত টাকা আয়কর দিতে হবে? কর বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে সম্পূর্ণ আয়ের উপরে। সম্পূর্ণ আয়, এটা আমি আর করাবো না, এটা হলো আগের মতোই অঙ্ক। সম্পূর্ণ আয় মানে এখানে কর মুক্ত কোনো সীমা নাই। তবে সরকারের বেশি টাকা দরকার হচ্ছে, সরকার একেবারে বলেছে সব টাকার উপরে ট্যাক্স দিতে হবে। মানে কোনো, আগে তো আমরা করছি কি 1,80,000 বাদ দিয়ে বাকি টাকার উপর ট্যাক্স দিয়েছি, তাই তো? কিন্তু যদি সরকার কখনো প্রয়োজন মনে করে, তাহলে সম্পূর্ণ আয়ের উপরও সরকার ট্যাক্স দিতে পারে। তাহলে আমরা নেক্সট অঙ্কটা কিভাবে আগাবো? আমি জাস্ট একটু আপনাকে নিয়ে দিচ্ছি, সেটা হলো এই যে একটা মোট টাকা 3,31,800 টাকা, এই টাকার উপরে আমাকে জাস্ট এই সংখ্যাটা জায়গায়, কার জায়গায়, এই মানটার জায়গায় কি বলতে পারে? কি আসবে মা? এই আসবে। আচ্ছা, আমাকে এই এই টাকার জায়গায় কি বলে যাবে? 3,31,000 বলে যাবে। পারবেন? সবাই কি বলবেন? স্যার আরেকবার বুঝাই দিবেন? আচ্ছা, আরেকবার বলছি, আমি প্রশ্নটা একটু আবার শুনি। আমাকে বলেছে যে সম্পূর্ণ আয়ের শতকরা কত টাকা আয়কর দিতে হবে। এখন সম্পূর্ণ আয় কিন্তু আমাদের একটু খেয়াল করেন, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ আয় না। এটা হচ্ছে সরকার আমাকে একটা সুযোগ দিয়েছে যে এই টাকা থেকে বাকি টাকার উপরে 1,80,000 টাকা বাড়তি টাকার উপরে ট্যাক্স দিতে হবে। তাই আমরা মূল বার্ষিক বেতন হতে, মূল বার্ষিক স্যালারি হতে যে সীমানা আছে, যেটুকু পর্যন্ত দিতে হয় না, সেটাকে আমরা বিয়োগ করে অবশিষ্ট টাকার উপরে ট্যাক্সটা দিয়েছি, যেটা সাধারণত ঘটে। কিন্তু সরকার যদি আমাকে বলে যে না, তুমি যা আয় করেছো, খেয়াল করবে, তুমি যা আয় করেছো সেই পুরো টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে এই টাকার উপরে আমাকে তখন ট্যাক্স দিতে হবে, মোট আয়ের উপরে। তখন আমাকে কি করতে হবে? সেম এই অঙ্কটা আমি আবার করব, শুধুমাত্র কে চেঞ্জ হবে বলেন? আমি এখনই আপনাকে কিছু একটা দেখাই দিচ্ছি। কে চেঞ্জ হবে? এই ফিগারটাকে আমরা বদলাই দেব, এই ফিগারটাকে রাখবো না, এটাকে মামার বাড়ি পাঠিয়ে স্যার দিচ্ছি। এখানে আমরা 100 টাকা লিখবো। না, এখানে 100 টাকা নেই, এখানে মোট টাকাটা নিয়ে আসো। কি নিয়ে আসবো মা? মোট মোট টাকাটা। টাকা, আমি মোট টাকা নিয়ে আসছি। কতটা নিয়ে আসলাম? মোট আনার সময় আমার 8 চলে আসছে, একটু দেখি 8 পাওয়া যদি 8 এর জায়গায় দিয়ে দিই। ওকে, তাহলে আমরা কি করলাম বলেন তো? আমরা এই টাকাটা নিয়ে আসলাম, তাহলে আমরা এখন কি বাদ যাবে? কি বাদ যাবে বলেন? আমাদের এই সংখ্যাগুলো বাদ যাবে, তার জায়গায় কি বসে যাবে? তার জায়গায় এই মানটা বসে যাবে। দাঁড়ান, একটা কপি করে বসে দিলাম, স্মার্ট বোর্ডে একটু সুবিধা নিচ্ছে। ওকে, একটু দেখেন তো সবাই, চেঞ্জটা কোথায় হলো? আগে ছিল বিয়োগফল, আগে ছিল বিয়োগফল, আর এখন কি হলো? এখন আমরা বিয়োগফলের পরিবর্তে কি করতেছি? মোট টাকাটা নিচ্ছি। মোট টাকাটা কত ছিল? 3,31,000 কত টাকা? 800 টাকা। ওই টাকাটাই কি বসে যাবে? ওই টাকাটার উপরে ট্যাক্স দিতে হবে আপনাকে। তাহলে 100 টাকায় দিতে হবে 10 টাকা, এক টাকায় কত? আর মোট টাকার উপরে কত? মোট টাকার উপরে কত? তাহলে একটু কত আসবে দেখেন তো। আমি একটু এই মানটাকে বিয়োগ করে দেই। এখানে আবার আগের মতো দুটো শূন্য বাদ যাবে, তারপরে ট্যাক্স দিতে হবে আপনাকে 3 3 1 8 0। তার মানে এখন আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে কত? আপনার 33,180 টাকা, 33,180
80 টাকা। আগে দিতে হয়েছিল আরো কম, তাই না? এখন কেন বেড়ে গেল? কারণ এই যে আমি টোটাল টাকার উপর দিচ্ছি, কোনো মানে কি কিছু টাকা কম বাদ দেওয়া যাবে না। আমি একদম সহজ করে বুঝাই, সহজ করে। ধরেন আপনি মান্থলি ইনকাম করেন 5 টাকা, কথাটা খেয়াল করবেন। মান্থলি ইনকাম করেন কত টাকা? 5 টাকা। তাহলে বার্ষিক ইনকাম কয় টাকা হবে? 5 গুণ 12 সমান সমান 60 টাকা। তো গভর্নমেন্টের একটা নিয়ম থাকে যে যদি সব টাকার উপরই ট্যাক্স দিতে হয়, তাহলে তো রিকশাওয়ালাকেও ট্যাক্স দিতে হবে, বা যে ছোট চাকরি করে পিওনের চাকরি তাকেও ট্যাক্স দিতে হবে। তো সরকার কি করে? একটা সীমানা দিয়ে দেয় যে তোমার বার্ষিক আয় যদি এর বেশি হয়, তাহলে তোমাকে ওই বাড়তি টাকার উপর ট্যাক্স দিতে হবে, পুরো টাকার উপর দিতে হবে না। তাই ওই সীমানাটা আপাতত আমাদেরকে দিয়েছে 1,80,000 টাকা। তাহলে আমার বাৎসরিক আয় ছিল হচ্ছে কে 3,61,000 টাকা। তার থেকে আমরা যেটুকু ট্যাক্স দিতে হয় না সেটা বাদ দিয়ে অবশ্যই টাকা যেটা পেয়েছি তার উপরেই খ খ নাম্বার প্রশ্নে তার উপরেই আমরা কি বের করেছি? ট্যাক্স বের করেছি। খুবই সহজ। 100 টাকায় 10, 1 টাকায় কত, আর বিয়োগফলের উপর কত। গুরুগতে এসে চেঞ্জটা কোথায়? কোনো করমুক্ত সীমা নাই, পুরো টাকার উপরেই দিতে হবে। ঠিক আছে? তখন আমরা কি করেছি? প্রথম লাইনে চেঞ্জ হবে না, কারণ এটা তো একটা রেট, একটা হার, এটা ঠিকই আছে। শুধুমাত্র এই বিয়োগফলের জায়গায় কি বসে গেছে? মোট আয়টা বসে গেছে। তারপরে সেই হিসাবে কি হয়েছে? সেই হিসাবে হিসাবটা করতে হয়েছে। একটু বোঝা গেছে কিনা বলবেন? Yes, sir. তারপরেও সমস্যা হতে পারে, হতে পারে। একটা সমস্যা যতক্ষণই হোক না কেন আমরা পরে ক্লাসে দেখাবো, সমস্যা নেই। ধরেন আমি একটা জিনিস আমার ডবল বলেছি, হয়তো 3বার বলেছি, ঠান্ডা মাথায় বাসায় ভাববেন, ভেবে না বলছি প্রবলেম হলে পরে ক্লাসে জানাবেন। আমরা যতক্ষণ প্রবলেম থাকবে ততক্ষণ আমরা আলোচনা করবো, কিন্তু ভয় পাবো না যে না আমি স্যার থেকে জিজ্ঞেস করছিলাম, আমি তো এখনো বুঝি নাই, আচ্ছা আবার স্যার বলে রাগ করবে কিনা, রাগ করলে তো আমি শিক্ষকই হইতে পারবো না। সো নির্ভয়, তবে আগে একটু বাসা চিন্তা করতো। জাস্ট এখানে একই হিসাব 2বার। একবার আমাকে কিছু সুযোগ দিছিল যে কিছু টাকা বিয়োগ করে বাকি টাকার উপরে ট্যাক্স দিলে চলবে, আর পরের বার হচ্ছে কি টোটাল টাকার উপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। এটাই আর কিছু না। এবার আমরা একটু এতক্ষণ জুমায়ের সমস্যা সমাধান করলাম, এবার একটু অন্যদের সমস্যা শুনতে চাই। কে বলবেন? 32 নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা 32 নাম্বার কোথায় আছে? 32 অনেক নিচে। এই আমরা একটা গ্রুপ করে দিয়েছিলাম না আপনাদেরকে, যে এ সমস্যাটা দেখবে, ও সমস্যাটা দেখবে। যে এখানে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? কত? 32 নাম্বার। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 101 টাকায় দরে ক্রয় করে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম ক্রয় করে। ওকে, গড়ে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? গড়ে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? সে ডিম কিনছে কয়টা জায়গা থেকে? 2টা উৎস থেকে। কয়টা উৎস থেকে? 2টা। আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে গড়ে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? একটু যদি আমাকে আপনারাই বলেন, আমি প্রথমে 1 মিনিট সময় দিচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমি একটু ক্লুটা দিব, ক্লু করাই দিব না, করাই দিব একটু পরে। ক্লুটা হচ্ছে প্রথমে আমরা 5 ডজন ডিমের দাম গুণ করে বের করব। 1 ডজন ডিমের দাম হচ্ছে 101 টাকা, 5 ডজন ডিমের দাম 5 এর সাথে 101 গুণ করলে কত টাকা হবে? 505 টাকা। ঠিক একই ভাবে 1 ডজন ডিমের দাম 90 টাকা। যদিও ভাই এত সস্তায় এখন ডিম পাওয়া যায় না, ডিমের দাম কমলে এই দেখি বাংলা আমাদের দেশের ডিমের দামের বর্তমান দাম কে জানে? আর নাকি আমি শুধু ডিমই খাই, ডিমের দাম জানি না? কে বলবেন? আম্মু থেকে জিজ্ঞেস করা যাবে না? কে বলবে এখন 1 ডজন ডিমের দাম কত? স্যার 150। আচ্ছা একদিন বলছে 150, আসিফা মামুন বললো 120, আর কে বলবেন? 180 স্যার। 180, 180 পর্যন্ত যায় নাই মনে হয় এখনো। রানিং দাম আমি যতটুকু যদি ভুল না করি 140, 50 170। বাড়লে যাই না, আমি বাড়তে পারে। তবে হ্যাঁ, সবসময় মা বাবা বাসায় কি বাজার করে, এটার দাম কত, এই মাছের নাম কি, সবসময় একটু আগ্রহ রাখবেন। ঠিক আছে? মা বাবা কষ্ট করে একটা জিনিস আনে, জিজ্ঞেস করলে তো খুশি লাগে, অথবা একটু জিজ্ঞেস করতে হয়, সচেতন থাকাটা ভালো। কখনো যদি সুযোগ হয় বাজার করতে যাবেন একা, মেয়েরা তো একা না যাওয়াটা উচিত, তারপরে প্রয়োজন হলে যাবেন, মা বাবার সাথে যাবেন, নিজে দামাদামি করবেন যে কি ভাই এত টাকা কেন, 5 টাকা একটু কমায় রাখেন। মানুষের সাথে কথা বলতে হবে। এখন সবকিছু আমাদের মা বাবারা করে দেয়, আমরা যাই না, তো সেই কারণে আমরা মানুষের সাথে কথা বলা শিখি না। ঠিক আছে? আচ্ছা আমরা
এখানে যে দর বলছে এই দরে যদি ডিম বেচতো আমাদের জন্য একটা লাভ হতো, এই দরে বেচে না আসলে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গড়ে যদি ডিমের দাম পেতে চাই, গড়ে ডিমের দাম, তাহলে আমাকে প্রথমে মোট ডিমের দাম লাগবে। মোট ডিমের দাম যে 5 ডজনের মোট দাম, 6 ডজনের মোট দাম, মানে মোট টাকা হবে উপরে, আর কয় ডজন ডিম কিনছেন সেটা হবে কোথায়, নিচে। তাহলে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো। আসেন একটু দেখাই, প্রথম হচ্ছে কি 5 ডজন 101 টাকা দর, 5 ডজন 101 টাকা দর। তাহলে আমরা কি লিখবো, 1 ডজন আন্ডার দাম কত টাকা, 101 টাকা। তাহলে আমি কত ডজন কিনছিলাম, 5 ডজন ডিমের দাম 101 গুণ কত হবে 5, সমান কত টাকা, 505 টাকা, তাই তো? আচ্ছা, পরে আমরা কিনেছিলাম কয় ডজন জানো, পরে আমরা কিনেছিলাম 6 ডজন 90 টাকা দিয়ে। আবার 1 ডজন ডিমের দাম 90 টাকা, দোয়া করে যাতে 90 টাকা হয়ে যায়। ওকে, তাহলে 6 ডজন ডিমের দাম কত হবে, 90 গুণ 6, তাহলে 6 9 54, 0 440 টাকা। এইবার একটু আপনারা বলেন তো, ঝটপট করে করলে কি করতে হবে, গড় ডিমের গড় দাম বের করব আমরা। 1 ডজন ডিমের গড় দাম কি করব বলছিলাম, কি করব বলছিলাম, 1 ডজন ডিমের গড় দাম উপরে হবে মোট টাকা, উপরে কি হবে, মোট টাকা। মোট টাকা মানে কি, এখানে 505 যোগ কত, 540, আর কি কি আছে বলেন, 6 ডজন 5 ডজন, তার মানে 5 যোগ 6, নিচে হবে মোট ডজন, উপরে হবে মোট দাম। নিচে হচ্ছে মোট ডজন, উপরে হবে কি মোট দাম। তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা গড় দামটা পেয়ে যাব। তাহলে এখানে একটু যোগ করেন, কত আসবে, 5 4 10, আর নিচে আসবে কত, 11। একটু করে দেখবেন কত আসে, একটু করে দেখবেন, এটা আমি আর ওইদিকে যাচ্ছি না, ক্যালকুলেটর দিয়ে বা ক্যালকুলেটর না, আপনার হাতে করে দেখবেন কত আসে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অংশে বলেছে বলেছে 10% লাভে, 10% কি করলে, লাভে বিক্রয় করলে প্রতি ডজন ডিমের বিক্রয় মূল্য কত হবে। 10% লাভে বিক্রয় করলে প্রতি ডজন ডিমের বিক্রয় মূল্য কত হবে। খুব সহজ, বলেন কিভাবে করব, কিভাবে করব। আমরা প্রথমে যদি পরের অংশটা করতে চাই, তাহলে আমাকে বলতে 10% লাভে, তাহলে 10% লাভে, লাভে ক্রয় মূল্য, কি মূল্য, ক্রয় মূল্য কত টাকা হবে, এই ফর্মুলার সময় পদ্ধতি বলছিলাম, কথা বলেন, 100 টাকা। 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য, কি মূল্য, বিক্রয় মূল্য কত টাকা হবে, 100 যোগ 10, যেহেতু বিক্রয় মূল্যটা বেশি হবে তাহলে কত টাকা আসবে আপনার কাছে, 110 টাকা। কথা ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব, 1 টাকা হলে 110 হচ্ছে উপরে, 100 কোথায়, নিচে, আর আমার প্রতি ডজন ডিমের গড় দাম যত সেটা দিয়ে বসে দিতে। তাহলে এখানে হবে 11 ভাগে কত, 1045, 1045, তাহলে এখানে 110 আর নিচে কত, 100। এবার আমাকে একটু বিনার সাথে বলেন তো মা, এই যে মানটা আমরা এখানে বসাবো, এই মানটা এখানে বসাবো, এটা কি উল্টে যাবে নাকি যা আছে সেভাবে পাশে বসে যাবে, কি বলবেন? স্যার 110 সাথে 1045 গুণ করব, আর 110, 100 আর 11, আর 100 সঙ্গে 11 নিচে গুণ করব। ভেরি গুড, একটু লক্ষ্মী মেয়ে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এখানে বসবে 1045, আর এখানে হচ্ছে 11। এখন প্রশ্ন হচ্ছে স্যার, মাঝে মাঝে তো উল্টেও যায়, উল্টে কখন যায়, যখন এখান থেকে যখন 100 একটু নিচে আসছে, এরকম একটা ভগ্নাংশ যদি নিচে আসে তখন উল্টে যায়। কিন্তু যেহেতু 1 থেকে এই মানটা বড়, বড় মানে দাম বেশি আসবে, আর দাম বেশি হলে গুণ হবে, তো গুণ হলে ভগ্নাংশ চেঞ্জ হয় না, যা আছে হুবহু বসে যায়।
এগুলো বাচ্চারা কনফিউজ থাকে তো, তাই আমরা একটু বললাম। এবার আমরা একটু ক্যালকুলেশন করব, করে যা পাই সেটাই অ্যান্সার হবে। আমি পুরোটা দেখা দিচ্ছি না, আমি জাস্ট হিসাবটা কিভাবে হবে এই কাটাকাটি আপনি বাসায় করবেন, কালকে এসে আমাদের মিলাবেন। এই কাটাকাটি বাসায় করবেন, করে আগামী কালকে এসে মিলাবেন। ওকে, আমরা পরে অঙ্কে চলে যাচ্ছি। এটা কার সমস্যা ছিল জানো? এটা কার সমস্যা ছিল? 32 ওয়াসিমা মামুনের। ওকে, জি। একটু বাকিদের থেকে একটু শুনবো, ফাইরোজ থেকে। ফাইরোজ, কোনটা করে দিলে ভালো হয় মা? স্যার 31 নাম্বারটা। 31 নাম্বার। 31 নাম্বার তো উপরেই আছে, তাই তো? ওকে, 31 নাম্বার প্রশ্নটা আমরা ঠিকঠাক জানি। এই রিদিতা, অঙ্কগুলো বুঝতে পারছেন না? স্যার বুঝতে পারছি স্যার, 1 নম্বর সৃজনশীলটা একটু দেখিয়ে দিয়েন। আচ্ছা, এটার পরে আমরা 1 নাম্বার যাব ইনশাআল্লাহ। তাহলে এখানে একটু যদি খেয়াল করি আমরা, এখানে একটু যদি খেয়াল করি, ছোট করি। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। একটি পলাশ, পলাশ কি করছে? ৮০০০ টাকা একটা সাইকেল ক্রয় করলো, কয়েকদিন পর সে সাইকেলটি বিক্রি করে দিল। সাইকেলের বিক্রয় মূল্য প্রায় মূল্যের এত অংশ। আচ্ছা, এখন আমাকে বলছে সাইকেলের বিক্রয় মূল্য কত। কেউ আমাকে যদি একটু বলতেন। আচ্ছা, আইনারও কিছু কোশ্চেন ছিল, আমরা ইনশাআল্লাহ যতটুকু সময় পারি আমরা দেখাই দিব। আমাদের ক্লাস টাইম কতক্ষণ হয়েছে? 42 মিনিট। ওকে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সলভ করার। ওকে, আমরা এই কোশ্চেনটাতে আমাকে যদি বলতেন, একটু একটু কথা বলতে হবে। অনলাইন ক্লাসে যদি আমি আপনাকে দেখতে পাচ্ছি না, দেখার প্রয়োজন নেই, বাট আমি এবার ভয়েসটা শুনতে চাই, কণ্ঠটা শুনতে চাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা সাইকেলের বিক্রয় মূল্য কিভাবে বের করবো? কে একজন আমাকে একটু হেল্প করবেন, কিভাবে বের করবো? কারণ আমাকে ওরাই বলে দিয়েছে যে সাইকেলের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/4 অংশ। আর যেহেতু ক্রয় মূল্য আমার জানা আছে, তাই বিক্রয় মূল্য আমি ইজিলি বের করতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে? তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি হবে জানো? ক্রয় মূল্য, ক্রয় মূল্যের কত গুণ? ক্রয় মূল্যের কত গুণ বা কত অংশ? 4 অংশ। 5/4 অংশ। এটা কি আমরা বলেছি না প্রশ্নে বলেছে? স্যার প্রশ্নে আছে। প্রশ্নে আছে। এর ক্রয় মূল্যের দাম মান কত? ৮০০০। তাহলে আমরা এখানে ৮০০০ বসাবো, আর গুণ কত? 5/4 টাকা। এরপরে আমরা একটু কাটাকাটি করি, এখানে হবে ৫ ষোলো ৮০, ১৬ আর ২ শূন্য ১৬০০, ৪ ষোলো ৬৪ না? ৬৪ আর ২ শূন্য, এত টাকা হবে বিক্রয় মূল্য। বোঝা গেছে কিনা জানাবেন? यस স্যার। ওকে, তাহলে আমরা বিক্রয় মূল্যটা বের করে ফেললাম জাস্ট কোশ্চেনে কি দেখে? তথ্য থেকে। কোশ্চেনে কি দেখে? তথ্য থেকে। আশা করতেছি তুলে নিয়েছেন। আর মোবাইলে ভাই যারা ক্লাস করেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন, তাহলে মোবাইলে সেভ থাকবে। ওকে, এবার বলেছে সাইকেলটি বিক্রয় করে পলাশের শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। একটু আমি বেশি খুশি হব যদি আমার কোনো স্টুডেন্ট স্টেপটা বলেন যে স্যার, যেমন এখানে প্রবলেম বলছেন ফাইরোজ, কিন্তু বাকিরা কিন্তু এটা বলে নাই সাপোজ, তাহলে বাকিরা কিন্তু চাইলে একটু রেসপন্স করতে পারেন। একটু পরে স্টেপটা খ নাম্বারটা কিভাবে করব? আইরা বলেছেন 27 থেকে 31, তার মানে 31 নাম্বারটা এখন আমরা করছি, তাই তো? হ্যাঁ, গুড। এই প্রশ্ন হচ্ছে আমরা খ কিভাবে করব? আমি একটু আয়রার সাথে কথা বলছি। আয়রা, আপনাকে আপনাকে এটা কিসের মান? কিসের মান? ক্রয় মূল্য। এটা কি ক্রয় মূল্য? আর কোনটা? এই মানটা কি? এই মানটা বিক্রয় মূল্য। ভেরি গুড। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্যটা একটু বেশি আছে। তাহলে কি লাভ হবে নাকি লস হবে? আমার 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 বিক্রয় মূল্য ৬৪০০, ৬৪০০, আর ক্রয় মূল্য ৮০০০। ক্রয় মূল্য কিন্তু বেশি, বিক্রয় মূল্য একটু কম না, তাহলে আমার অবশ্যই অবশ্যই ক্ষতি হবে, তাই তো? তাহলে শতকরা লাভ ক্ষতি বের করতে গেলে প্লিজ সবার আগে যেটা লাগে লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে। পরিমাণটা কিন্তু আমরা এখন বের করি নাই, তাহলে আমরা এখন সেই কাজটা করবো। আমরা নোটে চলে যাই ৪০০ ৮০০০। তাহলে আমরা পেয়েছি কি
আমরা পেয়েছি ক্রয় মূল্য সমান সমান 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। আর বিক্রয় মূল্য কত? 6,400 না? Yes, sir. এই তো ফাইনাল লক্ষ্মী মেয়ে 6,400 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কত পাবো? 0 0 6 আর এখানে 7 থেকে 16 টাকা পাবো না বলেন তো? Yes, sir. আচ্ছা আমরা এটা কি হলো? এটা কি হলো? ক্ষতি হলো। কি হলো? ক্ষতি সমান সমান এত টাকা। এখন আমাকে বলছে শতকরা লাভ বা ক্ষতি বের করতে। শতকরা। এখন পরের লাইনগুলো একটু আপনারা কি আমাকে একটু মুখে বলেন যে স্যার কিভাবে আগাবো? কিভাবে বলুন? Sir, আবার বলবেন কোশ্চেনটা? মানে আমি তো শতকরা লাভ বা ক্ষতি বের করবো। আমরা একটা সিচুয়েশন পেয়েছি। সিচুয়েশন কি সিচুয়েশন? যে 8,000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 6,400 টাকা। আমাদের বিয়োগ করার পরে 1600 টাকা কি হলো? লস হয়ে গেল, তাই তো? কিন্তু আমাকে মোট লস জানতে চায় নাই। বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখন তো ক্ষতি হবে, যেহেতু ক্ষতিটা ওভারঅল ক্ষতি পেয়েছি। তাহলে এখন প্রশ্ন শতকরা ক্ষতি কত হবে? এটা কিভাবে শুরু করব? আমরা ক্রয় মূল্যের ভিত্তিতে শুরু করব। কারণ ভিত্তিতে যে কোনো লাভ ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের ভিত্তিতে। স্যার 1,600 টাকায় ক্রয় মূল্য আহ, আমরা 8,000 টাকায় ক্ষতি হলো 1,600 টাকায়। 1,600 টাকা। এটা কি মুখস্থ না আমরা প্রশ্ন থেকে পেলাম? স্যার প্রশ্ন থেকে। প্রশ্ন থেকে পেলাম। তাহলে 8,600 টাকায় ক্ষতি হলো 1600 টাকা। কিন্তু আমাকে তো শতকরা বলছে, তখন আমাকে এটাকে কনভার্ট করে উদিত নিয়ম করে কোথায় নিয়ে যাবে? 100 তে। তাহলে 1 টাকায় ক্ষতি হলো সমান উপরে 1600, নিচে কত বলেন? 8,000 টাকা, তাই না? Yes, sir. সেক্ষেত্রে এখন এই যে শতকরা বললেই লাভ মানে 100 100 স্যার 100 হবে। 100। তাহলে এখানে হবে 1600 গুণ কত বলেন? 100 আর নিচে হচ্ছে 8,000। এটা বিশেষ করে আমরা লিখতে পারি কিনা? আপনি 2 কাটেন, তারপরে 16 কে 80 সাথে কাটলেন 5 দিয়ে উপরে কাটেন 20%। 20 টাকা লিখতে প্রথমে, পরে লিখবেন বা 20%। বাকি 20% কি হলো? ক্ষতি হলো, তাই না? সমস্যা নাই, আমরা লোকটার জন্য দোয়া করবো সবাই, যাতে এই লোকটার পরবর্তীতে কি হয়? লাভ হয়, তাই তো? আচ্ছা, এরপরে কোশ্চেন যদি দেখি, কি বললো 31 নম্বরে? বলছে যদি সাইকেল দিয়ে বিক্রয় মূল্য 4 ভাগের 5 ভাগ হতো, দেখেন পুরোটা ঘুরে দিছে, 4 ভাগের 5 অংশ হতো, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? সব অঙ্ক আমি করাই দিলে এটা কিন্তু কি থাকতেছে না, মানে ব্রেন ইউজ করার কাজ থাকে। আমি শুধু স্টেপটা বলি। আমি বলবো খ নম্বর অঙ্ক আর গ নম্বর অঙ্ক হুবহু সেম, শুধু পার্থক্যটা কোথায়? ভগ্নাংশটাকে পাল্টে দিয়েছে। পাল্টে দিয়ে প্রসেস তো সেম হবে, হয়তো ক্যালকুলেশন একটু ভিন্ন আসবে। তাহলে আমি 8,000 টাকা সামনে রাখবো, পরে 4 দিয়ে ভাগ হবে, 5 দিয়ে গুণ হবে। গুণ হলে এই ক্ষেত্রে লাভটা হবে একটু বেশি আসবে বিক্রয় মূল্য। তো তখন আপনার বিক্রয় মূল্য কত বেশি আসলো সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি আবার স্লোলি বলছি, মন দিয়ে শুনেন। আমি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ বলছি, তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ এত অংশ, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত? 8,000, 8,000 বসাই দেব। বসাই দিয়ে নতুন একটা বিক্রয় মূল্য পাবো। নতুন বিক্রয় মূল্য আগের মতো 6,400 পাবো না, কারণ আগে 6,400 পেয়েছিলাম এই মানটার জন্য, তাই তো? আর এখন পাবো এই মানটার জন্য আমি একটু বেশি পাবো। আমি একটু ক্লু দিলাম, একটু বেশি পাবো। যাই পাই সেই মান থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করে কি পেয়ে যাবো? এটা লাভের পরিমাণ পাবো। কি পাবো? লাভের পরিমাণ। তাহলে 8,000 টাকা লাভ হয়, ওই বিয়োগফলটা 1 টাকা কত? 100 টাকা কত? ঠিক আছে? তাহলে আমরা গুরুর গড়টা বাড়ি কাজ করবো এবং আগামীকালকে দেখাবো। প্লিজ আগামীকালকে দেখাবো গুরু, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, অঙ্ক করতে গেলে গুলো হইতে পারে। তাহলে বুঝতে পেরেছি, একটু এইচডব্লিউ লিখে নেবেন। 31 এর গুরুর গড় এইচডব্লিউ পুরো অঙ্কটা আগেরটার মতো সেম, শুধু ভগ্নাংশটা পাল্টে দিয়েছে। তাই ক্ষতির পরিবর্তে লাভ হবে, শতকরা কত লাভ হবে সেটা বের করে আসবে। আমরা এবার একটু শুনতে চাই, রিদিতা বলেছিল 1 নাম্বার, আমরা একটু 1 নাম্বার যাব, এরপর আবার আইআর অঙ্কে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে রিকোয়েস্ট করছি আমরা একটু ওভাবে একটু করার চেষ্টা করছি। 1 নম্বরে কি বলেছিল? জি, এই 1 নম্বরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, বেশি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। কেন? কারণ এই ধরনের অঙ্ক আমাদের মেইন পেজে আছে। ওকে,
আমাকে বলেছে যে 6,625 টাকা, এটা হচ্ছে 2.3 একটা সৃজনশীল আছে এটা। একটি দ্রব্য 625 টাকায় বিক্রি করা হয়, 16% কি হলো, ক্ষতি হলো। যারা পারেন, এর আগে করেছেন, তারা এখন আবার করবেন দয়া করে। একটি দ্রব্য 625 টাকায় বিক্রয় করা হয়, 16% কি হলো, ক্ষতি হলো। আমাকে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা একটু তথ্যটা একটু নোটে নিয়ে যাই। 625 টাকায় বিক্রি করা হয়, 16% ক্ষতি হলো। তাহলে বিক্রয় মূল্য কত আমাকে একটু বলতে হবে, বিক্রয় মূল্য কত, 625 টাকা না? ইয়েস স্যার 625 টাকা। 625 টাকা। লস হচ্ছে কত পার্সেন্ট? স্যার 16%। 16% ক্ষতি হলো। ওকে, 16% যদি ক্ষতি হয়, তাহলে আমরা লিখবো 16% ক্ষতিতে, 16% ক্ষতিতে ক্রমমূল্যকে কত করবো যেন বলছিলাম? স্যার 100। 100। 16% ক্ষতিতে ক্রয় মূল্য। ক্রয় মূল্য স্যার 100 বিয়োগ 16। টাকা হলে বিক্রয় মূল্য, রিদা যোগ করবো না বিয়োগ করবো? আমার ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কি বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। তাহলে কম যদি হয়, তাহলে কত কম হবে? 100 বিয়োগ 16। 100 বিয়োগ 16। হ্যাঁ মা, গুড। তাহলে আমার কত টাকা আসবে এখন? 84 টাকা। কত টাকা? 84 টাকা। এখন খেয়াল করেন, আমাকে বলেছে যে ক্রয় মূল্য বের করতে। আমি যদি খেয়াল করি, আমাকে কি বলেছে? ক্রয় মূল্য বের করতে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা যেহেতু বিক্রয় মূল্য দিয়েছে, আমরা বলবো 84 টাকায় স্যার বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং এভাবে না? হ্যাঁ, গুড গুড। তাহলে বিক্রয় মূল্য যদি 84 টাকা হয়, ওই লাইনটা একটু ঘুরে লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে। ঘুরে কেন লিখবো? কারণ যা চাই তাকে বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য কত? 625 টাকা। সরি, 100 টাকার প্রেক্ষিতে কাজটা করছি। আমি আবার বলছি, প্রথমটা খুবই ইজি। 16% ক্ষতি দিয়ে ক্রয় মূল্যকে অলওয়েজ 100 টাকা ধরবেন। তাহলে তখন 100 টাকা হলে বিক্রয় মূল্য 16 টাকা কমে যাবে, বিক্রয় মূল্য কমে যাবে, স্বাভাবিক। পরিমাণটাকে কেন করেছি? কারণ আমার কাছে ক্রয় মূল্য চাইছে। আর বিক্রয় মূল্য আমাদের জানা আছে, আমরা জানি নিয়মে যারটা চাই তাকে পর রাখতে হয়। তাই এটাকে অবশ্যই বই দেবে, বাচ্চারা এখানে ভুল করে বেশি। তাহলে বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে উপরে 100 নিচে কত? 84, তাই না? আচ্ছা, আর বিক্রয় মূল্য কত টাকা দেওয়া ছিল জানো? 625। তাহলে 100 গুণ 625 ভাগ কত? 84। একটু হিসাবটা করে নেবেন। একটু কারো কাছে হিসাব করা আছে, এটা কত আসবে একটু বলেন তো দয়া করে। আপনি প্রথমে 4 দিয়ে ভাগ করতে পারবেন, এরপর ধাপে ধাপে ভাগ করবেন। প্রথমে 4 দিয়ে ভাগ করলে এখানে আসবে 25, এখানে 4 দিয়ে ভাগ করলে আসবে আপনার 2 এবং কত 1 21। তারপরে 625 কে 2 দিয়ে যায় কিনা একটু দেখতে পারেন, একটু কারো কাছে করা আছে কিনা। ওয়াস 744 সমস্ত 21 ভাগের 1 আসছে। ওকে, ঠিক আছে। এখানে যা আসে আপনারা, আমরা তো আবারও বলছি, আমরা ক্যালকুলেশন গুলো করে নেবেন, সমস্যা নেই। তাহলে রিজদা ক বুঝা গেছে মা? ইয়েস স্যার বুঝছি। ধন্যবাদ। আমরা একটু খতে যাই। খতে আমাদেরকে কি বলেছে? খতে আমাদেরকে বলেছে যে দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে শতকরা কত লাভবান হবে। এটা আমরা একটু আগে যেহেতু করেছি, আমরা স্টেপটা বলছি, না পারলে কালকে দেখা দিবে অবশ্যই। সেটা হচ্ছে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, একটা বিক্রয় মূল্য আমাদের কিন্তু একটা ক্রয় মূল্য জানা আছে, এটা ক্রয় মূল্য এখন জানা আছে, ঠিক আছে? তাহলে ওই ক্রয় মূল্য এবং এই মানটা, এটাকে কম্পেয়ার করবেন। কি করবেন? কম্পেয়ার। আমাকে মামনুন অ্যানসারটা দিছিল, ক্রয় মূল্যটা কত হবে একটু দেখে নেই। ক্রয় মূল্য হবে 744 সমস্ত 21 ভাগের 1। 744 সমস্ত 21 ভাগের 1। 744 সমস্ত 21 ভাগের কত? 1। ওকে, এখন আমাকে কি বলেছে? এত টাকায় বিক্রি করবে। এখন এই মানটা কিন্তু এখান থেকে ক্রয় মূল্য থেকে এই মানটা বড়, তাই না?
দিদিটা প্রথমে কি করবেন মা, এখান থেকে এই মানটাকে বিয়োগ করবেন, সমস্ত আসে আসুক সমস্যা নাই, আচ্ছা এখান স্যার। থেকে বিয়োগ করবেন, বিয়োগ করবে একটা মান বেরোবে না, হ্যাঁ বেরোবে? স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ তখন আমরা বলবো এটা প্রায় মূল্য, কিন্তু আমরা বলবো এই টাকায় লাভ হয় এই বিয়োগফলটা 1 টাকায় কত 100 টাকা, দ্যাটস ইট। তবে এখানে একটু সমস্তের কাজ আছে, তো ভাগ করার সময় একটু উল্টে ফেলতে হবে সেকেন্ড লাইনে এসে, একটু করবেন না পারলে আমরা আগামী ক্লাসে অবশ্যই করে দিব, অবশ্যই স্যার আজকে কেন আচ্ছা না, যাতে আমরা একটু সবার সমস্যাটা একটু দেখতে পারি, এটাই আর কিছু আচ্ছা। না। জি, তাহলে আমরা আবার বলছি প্রথমে এখান থেকে এটাকে বিয়োগ করব, বিয়োগ করে আমার লাভের পরিমাণটা বের করব, লাভের পরিমাণটা বের করব, তখন আমরা বলবো এই টাকায় লাভ হয় বিয়োগফলটা একে কত 100 তে কত, দ্যাটস ইট। পরেরটা বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে। লাভ, আমি কি চালাক দেখছেন, আগে লস করছি এখন লাভ চাই, তাহলে এটাও কিভাবে হবে, প্রথমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ না বিয়োগ, লাভ করতে যাচ্ছি ক্রয় মূল্য, হ্যাঁ প্লাস, গুড, ও মনে হয় ল্যাপটপ থেকে চ্যাট করতেছে তাই মেসেজ দিচ্ছে, তাহলে আমরা বলবো 100 টাকায় লাভ হয় 100 যোগ 16 সমান সমান বিক্রয় মূল্য কত হবে 116 টাকা, যেহেতু আমি লাভ চাই 1 টাকায় কত আর আমার এই টাকায় কত, স্যার এই টাকা কেন নিচ্ছেন, দেখি বলেন এই টাকা কেন নিচ্ছেন, কারণ এটা আমাদের ক্রয় মূল্য, এটা আমাদের কি মূল্য, ক্রয় মূল্য, লাভ ক্ষতি ক্রয় মূল্যের প্রেক্ষিতে হিসাব করতে হয়, লাভ ক্ষতি হিসেবে প্রেক্ষিতে, প্রাইম তাহলে জি জি, তাহলে আমরা এই মানটা এই অঙ্কটা কিভাবে করব, 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 16 সমান সমান কি 116 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা হলে কত আর এটা হলে কত, আর আমরা এটার ফলাফলটা কি দেখবো আগামী কালকে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা একটু আয়রার একটু সমস্যা দেখি, আয়রা বলেছিল 27 মনে হয় তাই না, কত কত বলেছিলেন দেখি, 27 থেকে 31, 31টা করা হয়েছে আমার তাই না, 27 কোথায় আছে, জি 27 নম্বর পেজ, আমরা একটু যদি খেয়াল করি এখানে আমাদের কি বলেছে, একটি মণিহারি বিক্রেতা কি করলেন, 75 টাকায় 15টি বল পেন কিনে 990 টাকায় বিক্রি করলেন, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলেন, এটা হচ্ছে আমাদের তথ্য, উদ্দীপকের তথ্য। আচ্ছা এখন ক নাম্বার প্রশ্নটা হচ্ছে একটু ভিন্ন, এখানে বলেছে 1 ইউএস ডলার সমান যদি এত টাকা হয় তাহলে 700 ডলার সমান কত টাকা, এটা ঐকিক নিয়ম করে ইজিলি করা যাবে, কিভাবে, আমাকে টাকাটা চেয়েছে পরে, খেয়াল করছেন টাকাটা চেয়েছে কি পরে, তাহলে আমরা যেভাবে সম্পর্কটা আছে সেভাবেই রাখতে পারবো, আমরা বলবো 1 ডলার সমান এত টাকা, আর 7000 ডলার সমান কি করতে হবে, কি করতে হবে, এই 7000 এর সাথে এই মানটাকে গুণ করে দিতে হবে, কারণ অঙ্ক, তাহলে না 2 থাকবে। জি, তাহলে ক কি করা যেতে হবে, ক यस করা দিব নাকি দিব না, স্যার করাই দেন। করে দাও, আচ্ছা মা 1 লিটার সমান হচ্ছে এত টাকা, তাহলে 7000 বসাবো, এখানে কত বসাবো 7000, তাহলে 7000 ডলার সমান ডলার তখন কি হবে 7000 গুণ গুণ কত 1 ডলার সমান কত টাকা আর কি 1.50 টাকা। আচ্ছা এবার আরেকটা আমি কিন্তু একটা কলম গিফট করব কালকে, কেউ ডান বাম থেকে নেওয়া যাবে না, বর্তমানে 1 ডলার সমান কত টাকার কাছাকাছি কেউ বলতে পারবেন, স্যার কি বলছেন? ওয়াও মামুন তো বলে দিছে, বর্তমানে 1 ডলার সমান কত টাকা, ঠিক আছে, বর্তমানে 1 ডলার সমান, এটা একটু ফ্লাকচুয়েট করে, তবে এটা 120 টাকার কাছাকাছি, 120 21 এরকম, কিন্তু এখানে কি দিছে একটু কম দিছে, এটা অনেক আগের ঘটনা, বাংলাদেশে এখন অর্থনৈতিকভাবে এটা একটু কি হয় চেঞ্জ হয় মাঝে মাঝে, ডলারের দাম এখন অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়াতে সবকিছুই বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সব ব্যাকগ্রেডের অঙ্ক করছি, ব্যাকগ্রেডের সমস্যা, আসলে হয় কি পার্টি অঙ্ক বললে ওরা বলে কি এক হালি ইলিশ মাছের দাম 600 টাকা, আইয়াম্মা এক হালি ইলিশ মাছের দাম এখন 600 টাকা আছে, ঠিক আছে, এক হালি মানে 4টা ইলিশ মাছের দাম 600 টাকা, এখন বলবো যে এক হালি ইলিশ মাছের বাচ্চার দাম 600 টাকা, এভাবে বলা উচিত, ঠিক আছে। আচ্ছা আমরা এটা কি গুণ করে ফেলবো, যে
এইটাকে একটু গুণ করে ফেলে আমরা মান পেয়ে যাবো। তাহলে আমরা কটা দেখে ফেললাম। এরপরে বলছে যে প্রথমে যে কোশ্চেনটা বলছিল যে 75 টাকায় 15টা বল পেন কিনে 90 টাকা বিক্রি করছে, এখানে খ নাম্বারে বলেছে তার শতকরা লাভ কত হবে। একটু স্টেপ শুনতে চাই আপনাদের কাছ থেকে। প্রথমে কি করব, প্রথমে আমরা দেখবো তার ক্রয় মূল্যটা কত। 75 টাকা যে 15টা সে কিনছে, তার ক্রয় মূল্য তো সরাসরি আমরা জানি না, তাই তো? আসলে আমরা একটু ক্রয় মূল্যটা জানি, আমরা ক্রয় মূল্যটা একটু জানি। একটি বল পেনের দাম কত টাকা দিছে আমাদের বলেন? 15 টাকা। দাম কয় টাকা? কথা বলে না। 15 টাকা। আর আমি বল পেন কয় টাকা কিনছিলাম? তাও বলছে না, তাও বলছে না, কেউ কথা বলছে না। 75টা সরি 75 টাকায় 15টি বল পেন কিনছে। সরি একটু দাঁড়ান। 75 টাকায় 15টি বল পেন, তার মানে টোটাল ক্রয় মূল্যটাই 75 টাকা দেওয়া আছে। সরি, টোটাল ক্রয় মূল্যটাই 75 টাকা দেওয়া আছে। আমি মনে করছিলাম যে 15 টাকা দরে এরকম কিছু মনে করছিলাম। তাহলে এখানে দেওয়া আছে 75 টাকা ক্রয় মূল্য, 90 টাকা বিক্রয় মূল্য। কি মজার অঙ্ক দেখেন। 75 টাকায় 15টি কলম কিনছেন, কলম কিনে 90 টাকা বিক্রি করছেন। দেখি একটু বলে দেন তো ঝটপট, লাভ আছে না লস আছে? স্যার লাভ অবভিয়াসলি লাভ হয়েছে, অবভিয়াসলি লাভ। লাভ তো লাভ কত টাকা হচ্ছে? 90 থেকে 75 কে বিয়োগ করেন। এই আমরা কিন্তু এখন প্রেজেন্টেশনে যাব না, একদম সূত্র করে দেখাবো। তাহলে 90 বিয়োগ 75 কয় টাকা লাভ হলো? 15 টাকা, 15 টাকা, 15 টাকা। তাহলে যে কোনো লাভ প্রতি, শতকরা লাভ প্রতি নিতে গেলে যে কোনো লাভ প্রতি হিসাব করে কিভাবে? আমি এখন একটা এমসিকিউ স্টাইল দেখাচ্ছি, এমসিকিউ স্টাইল। সেটা কি? শতকরা লাভ, শতকরা লাভ কিভাবে হিসাব করব? এর উপরে হবে লাভ বা লসের পরিমাণ। লাভ বা লস কত টাকা পাইছি এখন? লাভ 15 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 75 টাকা। ক্রয় মূল্য কত? 75। আর গুণ হবে 100, গুণ হবে কত? 100। এটাকে এমসিকিউ স্টাইল দেখাচ্ছি ইচ্ছা করে যাতে এমসিকিউ তে আসলে ঝটপট করে ফেলতে পারে। এইবার আমরা কি হিসাব করে দেখি, 5 15 75, তাই না? 5 দিয়ে উপরে কাটেন, 20% লাভ হইছে। কত পার্সেন্ট? 20%। 20%। আইরা বুঝা গেছে কিনা একটু বলবেন মা? ইয়েস স্যার। জি, আমি আবার রিপিট করছি। আমার 75 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 90 টাকা বিক্রয় মূল্য। সবার আগে ফার্স্ট যে কাজটা করতে হবে, লাভ বা লস বিয়োগ করে বের করতে হবে। লাভ বা লস, তার আমি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি, তার মানে এটা লাভের পরিমাণ, লাভের পরিমাণ। আর শর্টকাটে শতকরা হিসাব করতে গেলে লাভের পরিমাণ উপরে, লস হলো উপরে, নিচে গিয়ে ক্রয় মূল্য, নিচে গিয়ে ক্রয় মূল্য, গুণ কত? 100, গুণ কত? 100। এই তো হয়ে গেল। Yes. আমরা কোথায় ছিলাম গেল? আমরা ক্রয় মূল্য শতকরা এগুলো দেখবেন, বিশেষ করবেন যে এমসিকিউ তে সিকিউ তে এই টাইপের অঙ্ক প্রায় ঘুরে ফিরে আসবে। তার মানে আপনাকে ইনিয়ে বিনিয়ে ক্রয় মূল্যটা লাগবে আর বিক্রয় মূল্য লাগবে, তারপরে লাভ না লস সেটা নির্ধারণ করতে হবে। ক্রয় মূল্য বেশি হলে লাভ, ক্রয় মূল্য কম হলে লস। ওটা বের করার পরে ওটা হবে লবে, লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে? লবে। আর ক্রয় মূল্য হবে কোথায়? হরে। গুণ কত? 100। শেষ। পরেরটা আসে, পরেরটা বলছে আশিক ওই দোকানে গিয়ে করলো 10টি কলম 250 টাকা দিয়ে কিনলো। ভ্যাট হচ্ছে 4%, তার ভ্যাট কত টাকা আসবে এবং ভ্যাট সহ পণ্যের মূল্য কত? আচ্ছা, এই ভ্যাট শুনলে আমরা একটু ভয় পাই যে আল্লাহ এটা আবার কেমনে করবো। ভ্যাটের পূর্ণরূপ কি কেউ বলতে পারবেন? ভ্যাটের পূর্ণরূপ, ভ্যাটের একটা পূর্ণরূপ আছে, এটা কিন্তু একটা ছোট ওয়ার্ড। এটা কিন্তু ইলাবোরেট করলে কি হয়? স্যার ভ্যালু এডেড ট্যাক্স। ভেরি গুড। যেটাকে আমরা বাংলায় বলি মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর মানে আপনি একটা ধরেন আমি এই পেনটা কিনলাম, এই পেন গভর্নমেন্ট সব টাকাতে ট্যাক্স দেয়, ট্যাক্স থাকলে সরকার চলবে না, সরকার অনেক কাজ।
তো সুতরাং সরকার ইনকাম থেকেও ট্যাক্স নেয়, সরকার কোন পণ্যের লাভ থেকেও ট্যাক্স নেয়। যেমন যে আমরা ফোনে কথা বলছি, প্রতি মিনিটে সরকার 15 বা 20 পয়সা কিন্তু কেটে নেয়, ঠিক আছে? কি আপনি একটা সুপার শপ থেকে যে কোনো জায়গায় কিছু কিনেন, সরকার ট্যাক্স নেয়। কিছু কিছু জায়গায় সরকার হয়তো নেয় না, যেমন ধরেন কেউ একটা লাউ বিক্রি করছে, সেখান থেকে হয়তো সরকার ট্যাক্স নিচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে একটা ট্যাক্স থাকে, বিশেষ করে আপনার বাজারজাত যে কোনো পণ্যের মধ্যে। তাহলে এখন 10টি কলম 250 টাকায় কিনা হয়েছে, এখন 4% ট্যাক্স, 4% মানে কি 100 টাকায় 4 টাকা সরকারকে দিতে হবে। তাহলে এখন আপনাকে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। তাহলে ভ্যাট একেবারে সিম্পল, কিভাবে হবে দেখেন তো। হ্যাঁ? কি করব, আমরা বলবো 100 টাকায় ভ্যাট দিতে হয়, 100 টাকায় কি দিতে হয় ভ্যাট। কয় টাকা? 4 টাকা। কয় টাকা? 4 টাকা। তাহলে 1 টাকায় ভ্যাট দিতে হবে কত টাকা? 4% নিচে। আর আমার কিনছিলাম কয় টাকা দিয়ে? 250 টাকা দিয়ে না? একটু বলতে হবে 250। কথা বলে না কেন? ঠিক নাই সবার সামনে? কয় টাকা ছিল? 250 টাকা ছিল। স্যার 10 টাকা। 10 টাকা মানে আমরা একটু এখানে দেখছি, দুটো শূন্য, প্রথমে আমরা এখানে কাটবো, এখানে কাটতে 4 দিয়ে 25 আসবে, তাহলে 25 250 কে 25 ভাগ করলে 10 টাকা আসবে। কয় টাকা ট্যাক্স আসবে? 10 টাকা। খুব সুন্দর করে লিখি, 10 টাকা দিয়ে দিতে হবে আপনাকে ট্যাক্স বা ভ্যাট, ভ্যাট বলবো ট্যাক্স বলবো না, ভ্যাট দিতে হবে 10 টাকা। ওকে, এখন পরের প্রশ্নটা খুব সিম্পল, পরের প্রশ্নটা বলছে যে ভ্যাট সহ কলমের মূল্য। তো ভ্যাট সহ কলমের মূল্য কি আপনি বলেন, আপনি বলেন যে যোগ করে। আমার কলম কিনছে আমি কয় টাকা দিয়া? 250 টাকা দিয়া, ভ্যাট আসছে কত টাকা? 10 টাকা। তাহলে আমি দোকানদারকে পে করতে হবে 60 টাকা। 260 টাকা। 200 কত টাকা? 60 টাকা। একটা মজার বিষয় হচ্ছে এই ধরনের ভ্যাট, ট্যাক্স, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এগুলো চাকরি পরীক্ষাতেও আসে। এখন ভালো করে শিখলে ইনশাআল্লাহ চাকরি পরীক্ষাতেও ভালো করবেন, ঠিক আছে? চাকরি যদি অনেক পরে খুঁজবেন, তারপরে তো শিখতে পারতেছেন। আমরা একটু করে পরবর্তী অঙ্কে যাব। কত? 27 করালাম মনে হয়, তাই না? 28। এগুলো আমরা একটু স্টেপ গুলো বলে আছি, স্টেপ গুলো খেয়াল করেন। বলছে একটি দোকানদার একটি পণ্য 120 টাকা লাভ রেখে বিক্রয় করলেন, 120 টাকা তার লাভ হয়েছে, লাভ রেখে বিক্রয় করলেন, এটি হিসাব করে দেখা গেল তার 12% লাভ হয়েছে, ঠিক আছে? লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত কিভাবে বের করব? খুবই সিম্পল, একটু খেয়াল করেন। আমার এটা কিন্তু বিক্রয় মূল্য না, এটা হচ্ছে এত টাকা লাভ হয়েছে, এত টাকা লাভ রেখে, তার মানে কি সে ক্রয় মূল্য যদি হয় ধরেন 50 টাকা, সে 120 টাকা লাভ করলে সে 170 টাকা বিক্রি করছে এরকম কিছু একটা, ঠিক আছে? তাহলে 120 টাকা লাভ রেখে উনি বিক্রি করছে, তার মানে এটা পুরোপুরি লাভের পরিমাণ, এখানে কোনো বিয়োগ টিয়োগ করতে হবে না, পুরোপুরি এটা লাভের পরিমাণ। এখন 12% লাভ যদি হয়, 12% লাভ মানে কি 100 টাকায় 12 টাকা লাভ। তা এখন এই সম্পর্কটাই কিন্তু আমাকে হেল্প করবে কাকে খুঁজে পেতে, এই সম্পর্কটা হেল্প করবে কাকে খুঁজে পেতে? ক্রয় মূল্যকে খুঁজে পেতে। তাহলে আমরা কি লিখবো? 12 টাকা লাভ হলে, 12 টাকা কি হলে লাভ হলে ক্রয় মূল্য কত টাকা? তোর 100 যোগ 12। নো, 100 টাকায় 12 টাকা লাভ হয়, তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করে না, বিক্রয় মূল্য হলে যোগ করতে হবে। তাহলে আমরা বলছি 12 টাকা লাভ হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। স্যার আমাকে বুঝাই দিবেন? হ্যাঁ শিওর, আমাকে কিন্তু বলে নাই যে কোনো নির্দিষ্ট লাভে বিক্রি করতে হবে, আমাকে বলছে ক্রয় মূল্য কত। একটা সম্পর্কে দেওয়া আছে, একটু আমাকে সময় দিবেন 10 সেকেন্ড। কোথায় ছিলাম? আমাকে বলেছে যে 12% লাভ, পার্সেন্ট মানে কি 100 টাকায় কয় টাকা লাভ হয়? 12 টাকা। 12 টাকা। তাহলে এখন আমরা যদি বলি 12 টাকা লাভ হয় 100 টাকায়, কত কি ভুল বলা হয়েছে?
জাস্ট এই কথাটাকে ভেঙে বলা হয়েছে আর কিছু না। কথাটাকে কি কিসে বলা হয়েছে, এখানে একটু লাইটের রিফ্লেকশন আসতেছে। তাহলে আমরা 12 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। কারণ লাভ তো ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, তাই Yes, sir. কি 1 টাকা লাভ হয় যখন 100 উপরে 12 কোথায় নিচে। আর আমার লাভ হচ্ছে কত টাকা টোটাল 120 টাকা। তাহলে 100 গুণ কত টাকা 120 টাকা, নিচে হচ্ছে কত টাকা 12 টাকা। কার্ড দিলে এখানে পাবেন হলো 10, উত্তর হবে 1000 টাকা। কত টাকা 1000 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে? Yes, sir. জি, আইডিয়া বোঝা গেছে মা? Yes, sir. জি। এখন বলেছে যে দ্রব্যটি 12% প্রতি বিক্রি করা হতো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হতো? খুবই ভালো কথা। দেখছেন মানুষ জানে শুনে লসে বিক্রি করছে, মানুষ কত ভালো হয়ে গেছে। আচ্ছা, তো দ্রব্যটি 12% প্রতি দিয়ে বিক্রি করা হবে। এটা আমরা একটু স্টেপটা বলি কারণ আমরা ক্লাসটা শেষ করব মা। ঠিক আছে, আমরা অনলাইন ক্লাসে বেশিক্ষণ আসলে মোবাইল দিয়ে টাকা থাকলে মজা থাকে না। আমরা আজকে স্টার্ট করলাম, যখন যখন প্রয়োজন আমরা ইনশাআল্লাহ এরকম এক্সট্রা ক্লাস চলবে। ঠিক আছে, তাহলে আমরা বলেছি যে 12% প্রতি দিয়ে বিক্রি করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তো বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য আমরা জানি নাকি জানি না বলেন তো? Sir, জানি জানি। কত টাকা? 1000 টাকা। জি। তাহলে এখন আমরা 12% প্রতি দিয়ে বিক্রি করব, তাই তো? তাহলে আমরা কিভাবে ম্যাথ দেখেন, আমরা বলবো 12% প্রতিতে ক্রয় মূল্য কত ধরবো বলেন? Sir, 1000 টাকা হলে মানে এখানে কথা হচ্ছে বিক্রয় মূল্য কত হবে, কত হবে, বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বিক্রয় স্যার মূল্য কমবে। কমবে। কমবে কেন? আমি প্রতিতে বিক্রি করতে চাচ্ছি 12% প্রতিতে। 12% কিসে? প্রতিতে। তাহলে কত টাকা আসবে এটা? 88 টাকা। ওকে, এখন আমি যেহেতু বিক্রয় মূল্য চাচ্ছি, তাহলে আমার 1 টাকায় মানে লাইনের বইতে হবে না, কারণ বিক্রয় মূল্য পরেই আছে বর্তমান। 1 টাকা মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 80 এর উপরে 100 কোথায় নিচে। আর ক্রয় মূল্য জায়গায় কত বসাবো বলেন তো? বলেন তো বলেন, কতে কত পেয়েছিলাম ক্রয় মূল্য? 1000 জি, এটা তো শুনতে যাচ্ছিলাম 1000। গুড। তাহলে এখানে কত বসবে? 88 88 গুণ 1000 1000। 88 গুণ 1000। আর নিচে কত? 100 কাটাকাটি করেন, উপরে 10 পাবেন। 10 এর সাথে 88 গুণ করেন 880 টাকা। 800 কত টাকা? 80 টাকা। ওকে, তাহলে হয়ে গেল তো। তার মানে যে কোনো পণ্যের ক্রয় মূল্য জানা থাকলে লাভও বিক্রি করা যাবে, লসও বিক্রি করা যাবে। জাস্ট এই প্যাটার্ন। যদি লাভ করতে চাইতাম জাস্ট এখানে যোগ হয়ে 112 হয়ে যেত। কি যেত? 112। একটা কত ক্রয় মূল্যের প্রেক্ষিতে কত, একদম সিম্পল। অলওয়েজ ক্রয় মূল্য 100 ধরেন, তাহলে কনফিউজড হবে না। কোনো কোনো গাইডে মাঝে মাঝে বিক্রি মূল্যকে 100 ধরে ফেলে, ধরা যায় সমস্যা নাই, কিন্তু তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই কখন 100 ধরবো ক্রয় মূল্যকে, কখন ধরবো বিক্রি মূল্যকে। সেজন্য সবসময় ক্রয় মূল্যকে 100 ধরলে দেখবেন যে হিসাব করতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা শর্ত দিয়ে শেষ করব আজকে। আমাদেরকে বলেছে যে কি বলেছে 12% লাভ বিক্রয় মূল্য এবং 12% প্রতি বিক্রয় মূল্যের অনুপাত। ওয়াও, তাহলে আমরা 12% প্রতি বিক্রয় মূল্য পেয়ে গেছি। 12% লাভের বিক্রয় মূল্য কি জানি বলেন তো? জানি 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 আমরা 12% লাভ হয়েছে, কিন্তু এই টাকাটা ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। খেয়াল করেন ক্রয় মূল্য কত পাইছিলাম জানো? Sir, 1000 টাকা। 1000 এর সাথে এই মানটাকে যোগ করুন। যোগ করলে কি হবে? Sir, 1120 এক্সিলেন্ট। 1120 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কি মূল্য? বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে। আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত আছে আমরা যদি আলাদা লাইন দিয়ে দেখি, তাহলে 1120 অনুপাত আর বর্তমানে প্রতি বিক্রয় মূল্য কত পাইছিলাম জানেন? কারণ প্রতি বিক্রয় মূল্য পাইছিলাম আমরা কত? হ্যাঁ বের করছি, এটা আসলে যদি কল চলে আসে এটা খাওয়া হবে। কত পাইছিলাম? 800 কত? 880 880। 800 কত? 80 তাহলে আমরা এখানে একটু পাবো, একটু মুছে গেছে না? আমরা এই লাভের মানটা ক্রয়ের সাথে যোগ করে দিলে কত পাচ্ছি জানো? 1120। 1120 আর এটা হলো কত? 880। 880
এইটাকে জাস্ট অনুবাদ করবেন, অঙ্ক শেষ। অনুবাদ করতে গেলে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করেন, তাইলে হবে 112, আর এখানে হবে কত? 88। 4 দিয়ে ভাগ দেবে দুটোটাকে, 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 22, আর এখানে 4 দিয়ে ভাগ করলে দেখি তো কত আছে, 112, 25, 53 কিনা দেখেন তো। 112 না, 23, 2 দিয়ে ভাগ করেন, 8, 3 আসলো, 2 না 28 আসবে, তাই না? 28 কিনা? Yes, sir. জি। তারপরে আমরা আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 14, আবার এখানে 2 দিয়ে ভাগ করলে 11, তাহলে অনুপাত এটাই আছে। ছোট করে আর কি, একসাথে করতে পারেন, ধাপে ধাপে করতে। কোশ্চেনটা ভালো করে বুঝবেন, বুঝে 12% লাভে বিক্রয় মূল্য আর 12% প্রতিযোগী বিক্রয় মূল্য। লাভেরটা পাইছেন উদ্দীপক থেকে, আর প্রতিটা পাইছেন খ থেকে, ফলে দুটাকে রেশিও করছি। আমরা আজকে ক্লাসে এখন শেষ করব, হয়তো আরো অনেকক্ষণ কম সুযোগ ছিল, আমরা জাস্ট চেষ্টা করেছি 1 ঘন্টা সামথিং সময়, সামনে হয়তো আমরা সময় আরো বাড়াবো। আপাতত এতটুকু পর্যন্ত থাকুক, তবে সমস্যা থাকবে আমি জানি, ওই সমস্যাগুলো আমরা আগামী ক্লাসেও দেখব। সবাইকে রিকোয়েস্ট করব, সমস্যা দেখানোর সময় প্লিজ 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 রাফ খাতাটা দেখাবেন, কারণ আপনারা চেষ্টা করেছেন, কতটুকু চেষ্টা করছেন, কোথায় গিয়ে আটকাইছেন, ওটা যদি আমি না দেখতে পারি তাহলে আমি বুঝবো না যে কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে। ওকে, সবাই যা করতে পারেন 2 লাইন হলেও 2 লাইনটা দেখাবেন যে স্যার আমি এই কোশ্চেনটা এই জায়গায় এখানে এসে এরপর বুঝতে পারছি। কিন্তু কখনো অঙ্ক দেখে ভয় পাবেন না, অঙ্ক দেখে ভয় পেলে মানুষের যে ব্রেন শার্প হওয়ার যে ব্যাপারটা ওটা ঘটবে না। দেখা যাবে যে সবসময় একটা জায়গায় আটকে আছেন, অঙ্ক দেখলে ভয় লাগতেছে। প্রথমে অঙ্ক দেখে আশাবাদী থাকবেন যে আমার অঙ্কটা হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না, এবং এই অঙ্কটা কোন অঙ্কের সাথে মিল হতে পারে ওটা আমরা একটু ভাববো, তাহলে দেখবেন যে অঙ্কটা করাটা একটু সহজ হয়ে যাবে। ওকে, আজকে আমরা লাভ ক্ষতি কিছু অঙ্ক দেখলাম, 7.1 থেকেও কিছু অঙ্ক, একটা অঙ্ক দেখানো হয়েছিল মনে হয়। তা আমরা এটা চলবে, সবাইকে আগামীকালকে ক্লাস করার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি ম্যাম। আর রিদিতাকে বলবো যারা ক্লাস আগে কম পেয়েছেন একটু গুছিয়ে রাখেন সমস্যাগুলো, আমরা মেইন রুল, ঠিক আছে, একটু মার্ক করে রাখেন যে স্যার আমি এটা ট্রাই করেন, একদম পারতেই হবে কোনো, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। আয়রা, ধন্যবাদ। সবগুলো অঙ্ক করবেন, করে আমাকে অ্যানসারটা মিলাই নেবেন। আর প্রবলেম হলে যে স্যার এই যে স্যার আমি করেছি, তখন আমাদের কাছে একটা আনন্দ লাগে না, বাচ্চার চেষ্টাটা করেছে। এইভাবে প্রবলেম সলভিং সবসময় করা যাবে, কোনো ব্যাপার না, কিন্তু আগে আপনি চেষ্টা করেন, তারপরে আমরা হাত দিই, তাহলে কি হবে, জিনিসটা মাথায় আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. স্যার আসসালামু আলাইকুম।